তিনি তো কংগ্রেসকে সাইনবোর্ড করতে চেয়েছিলেন, কংগ্রেসের গর্ভ থেকে জন্মেছিলেন। ওনার হাত ধরে বিজেপি এখানে ঢুকলো। উনি যে অ্যাকশন নিয়েছিলেন, কাজগুলো করেছিলেন, নেচার্স ল, তার রিয়াকশন হচ্ছে, তার জন্য ওনার লোকই ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন। আজকেই খবরের কাগজে দেখলাম বা গতকাল দেখলাম উনি কিছু কিছু বিদ্রোহীকে, বিক্ষুব্ধকে বহিষ্কার করেছেন, আবার সেই তারাই আবার যে পার্টির ফাউন্ডার তাদেরই বহিষ্কার করেছে। এই খেলা চলছে। আর এখানে অবশ্যই মাঝখান থেকে বেনিফিটেড হচ্ছে বিজেপি নামক দলটি। কারণ এদের অবস্থা এখন এমন হয়ে গেল, না ঘাটকা না ঘাটকা, এরা বিজেপি যা বলবে, যে বিলে সাইন করতে বলবে বা সাপোর্ট করতে বলবে করবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন আগামী 6 মাস পরে পৌরসভা নির্বাচন, সেখানে কংগ্রেসের অবস্থান কি হবে? আবার কি বামেদের সঙ্গে ভোট হবে, না কংগ্রেসের একাই লড়াই করবে? দেখুন, এটা ডিস্ট্রিক্ট লেভেলে, ইভেন স্টেট লেভেলেও জেনারেলি হয় না। এটা উপর মহলে অনেকের সঙ্গে আলোচনা করা হয়, কিন্তু আমি রাহুল গান্ধীকে স্যালুট জানাবো। উনি আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের যে গত বিধানসভা আমাদের রেজাল্ট হয়েছে, নো ডাউট। তার মধ্যে বীরভূম জেলা যে ফার্স্ট বয়সে আমার মাদিকে বসে আছেন, মুরারের ক্যান্ডিডেট আসন সঞ্জীবুর রহমান, সব থেকে বেশি ভোট এখান থেকে পেয়েছেন। বীরভূম জেলার পুরো পশ্চিমবঙ্গের মধ্যে থার্ড পজিশনে আছেন। আমরা কিন্তু একক লড়েছিলাম, লেখক রোডে একটা ভালো সাড়া পেয়েছিলাম, কিন্তু সেটা সেই অনুযায়ী ভোটটা আমরা পাইনি, যে কোনো কারণেই হোক। আমাকে জিজ্ঞাসা করলো, ব্যক্তিগত জিজ্ঞাসা করলে বললো আমরা একলা লড়বো, না বাম না মমতা দেবী অর এনিওয়ান। আর পঞ্চায়েত লেভেলে যেটা হয় সেটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এটা লোকাল লেভেলে অনেকে অনেক কিছু অ্যাডজাস্ট করে নেয়। এমনও দেখেছি একটা পরিবারে তিনটে লোক তিনটে দল থেকে কন্টেস্ট করছে, একজন এখানে টিকিট পায়নি, অন্য জায়গায় চলে গেল, এরকম হয়। সুতরাং ওটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে বিধানসভা, তারপরে হচ্ছে লোকসভা। মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত অবশ্যই যথেষ্ট মানে ক্ষমতাশীল জায়গা, এখান থেকে লোকের ডাইরেক্টলি কন্ট্রিবিউট করা যায়, উপকার করা যায় এবং কন্ট্রোলও করা যায়। সেটা আমরা সিপিএমের আমলে দেখেছিলাম একরকমভাবে হচ্ছে, আর এখানে দেখলাম আরেক রকমভাবে। এটা খুবই নক্কারজনকভাবে আজকে দেখা যাচ্ছে। প্রতিদিনই টিভি খুললে বা কোনো খবরে এতে কোনো না কোনো কাউন্সিলর, কোনো না কোনো পঞ্চায়েতের লিডার বা তার স্ত্রী বা তার হাজব্যান্ড ধরা পড়ছে, এবং খুব নানা রকমের খুব বাজে টাইপের কেসে। কেউ চুরি করেছে, কেউ 10 কিলো সোনা, কেউ মানে সোনার এত দাম, 2 লক্ষ টাকা না কত টাকা ভরি, 10 কিলো, মানে চিন্তা করে দেখুন। সবই তো গভর্নমেন্টের টাকা, পাবলিকের জন্য যেটা খরচা করে সেটাই। ইনভেস্টিগেট হচ্ছে, কেউ জেলে যাচ্ছে, কেউ অমুক হচ্ছে। সেই ক্ষেত্রে মমতা দেবী কতটা কি কাউকে কন্ট্রোল করতে পারবেন? ওনার যার সব থেকে বেশি যিনি কাছে, তিনিই তো অনেক রকম ব্যাপারে ফেসে আছেন। আর মমতা ব্যানার্জির সঙ্গে নেক্সট ইলেকশনে পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে করবেন কিনা সেটাতে এখনো কোনো আলোচনা নেই, ডিসিশনও হয়নি। বলছি এখন তো তৃণমূল আর তৃণমূল দুটো তৃণমূল, তা এই সাংসদরা যারা এই তৃণমূলে দিয়েছে, মানে বিতর্কত তৃণমূল, তারা কি নিজেদের দুর্নীতিকে আড়াল করতেই এই বোঝাপড়াতে? এটা তো কমন পারসেপশন, তবে তৃণমূল করতে গিয়ে নির্মূল না হয়ে যায়। তৃণমূলের কোনো সাংসদ বা বিধায়ক কি আপনাদের সাথে যোগাযোগ করছে? না, আমার সঙ্গে করেনি, কিছু প্রাক্তন করেছেন, অবশ্যই কিছু প্রাক্তন করেছেন দলের সাথে। এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর, প্রাক্তন অনেকেই করেছেন, কিন্তু প্রেজেন্ট যারা আছেন তারা সম্ভবত করেননি। বলছি ঝালদা পৌরসভা আবার কংগ্রেস ঘুরে পেতে চলেছে, খুব ভালো খবর, কারণ আমাদের তো জেতা সিটকে খুন করিয়ে ওটাকে দখল করা হয়েছিল। এগুলোর বিচার তো হবেই, নাঞ্চ বিচার হবে। ঘনিষ্ঠ মহলে উপর মন্ডল একটা প্রকাশ করেছে যে কংগ্রেসে ফিরিয়ে যেতে পারে, নেবেন? আগে ও অ্যাপ্রোচ তো করুক, অ্যাপ্লিকেশন তো করুক, তারপরে ভেবে দেখা যাবে। পুরো ভোট আসছে, সামনে পুরো ভোট আছে, বিভিন্ন কর্পোরেশনের মধ্যে সব জায়গায় প্রার্থী দেন। এখনো পর্যন্ত যা স্ট্যান্ড, সব জায়গাতে প্রাপ্তি হবে। তবে এখানে উইনেবিলিটি একটা ফ্যাক্টর থাকে, উইনেবিলিটি একটা ফ্যাক্টর থাকে, সেটাও কনসিডার করা হবে ক্যান্ডিডেট বাছার ক্ষেত্রে। আর জেনারেলি এইগুলো আমরা লোকাল লেভেলের নেতৃত্বের কাছে ছেড়ে দিই, কারণ তারা হচ্ছে বেস্ট জাজ, কে কোথায় কী করছে প্রত্যন্ত অঞ্চলে তারা যায়। সুতরাং
তারা সেক্ষেত্রে আপনারা গুরুত্ব কাদেরকে দিচ্ছেন, যারা প্রথম থেকে কংগ্রেসে আছে তারা, নাকি যারা দল বদল করে কংগ্রেসে যোগদান করলো? আর একটাও কথা এখানে, যারা প্রথম থেকে আছে তাদের পোটেনশিয়াল কীরকম ক্যান্ডিডেট ক্ষেত্রে আছে, কংগ্রেস করে, সব কিছুই করে, সে অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ। আর একটা, সে কংগ্রেসের লোকেদের মারধর করেনি, কংগ্রেসের সঙ্গে খুনোখুনি করেনি, পলিটিক্যালি অপোজ করেছে, ক্লিন ইমেজ। এবং যেখান থেকে দাঁড়াতে চাইছে সে মুরারই আমি একে জিজ্ঞাসা করব সঞ্জীবর বাবুকে, যে ভাই এই লোকটি আসতে চাইছে, তুমি এর সঙ্গে কথা বলে দেখো, যদি উনি কনভিন্সড হন এবং আমাকে কনভিন্স করতে পারেন, আমিও হাইকমান্ডকে কনভিন্স করতে পারি, তাহলে এর নাম তো তাহলে কলকাতা